তো ভিউয়ার্স, প্রথমে আমরা ইউএসবিটা মনিটরে প্রবেশ করাবো। যে ইউএসবি আমি মনিটরে প্রবেশ করালাম। তো প্রবেশ করানোর পর এবার আমরা ফাইলে চলে যাব, যে ফাইলে এই ফোল্ডারটা। তো এই ফোল্ডারটাতে এন্টার করব। এন্টার করার পর এই যে দেখুন এখানে যে ইউএসবি এই অপশনটা আছে, এখানে কিন্তু আরো অপশন আছে, আমি দেখাচ্ছি। যে এসএসডি আছে, তারপরে যে ইউএসবি 2 আছে। তো আমি ইউএসবি 1 করে নিলাম, কারণ আমাদের এই মনিটরটা ইউএসবি 1 করা আছে। এবার আমি এই যে দেখুন এখানে কিন্তু ইউএসবির লোগো চলে আসছে। তো আমি এবার রিড করব, রিডে রেখে এন্টার করব। এন্টার করার পর দেখুন এই যে এগুলো কিন্তু ফোল্ডার, ইউএসবির ভিতরের ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো আমি এর যে কোনো একটা ফোল্ডারে প্রবেশ করব। তো আমি 2023 এই যে এই ফোল্ডারটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এগুলো কিন্তু বায়ারের নাম। দেখুন আমি যে কোনো একটা বায়ারে প্রবেশ করব, জেডিওয়াই এন্টার করলাম। এন্টার করার পর এগুলো হচ্ছে স্টাইল। তো আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেব। আমি নিচের স্টাইলটা সিলেক্ট করলাম, এই স্টাইলটা এটাতে রেখে এন্টার প্রেস করলাম। করার পর এই যে দেখুন এগুলো কিন্তু হচ্ছে ডাটা। তো এই ডাটাগুলো কিন্তু আমাকে কপি করতে হবে। তো এই যে এই ডাটাগুলো, তো আমি এই অবস্থায় রেখে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এই যে দেখুন এখানে কপি, এই যে কপি এই অপশনটা, এই কপি অপশনটাতে রেখে এখানে রেখে এন্টার প্রেস করব। করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, যে উপরে ইউএসবি, যে ইউএসবি আছে, তারপর নিচে এসএসডি লোগো আছে। তো এখানে ইউএসবি 1 আছে, এখানে এসএসডি আছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে ইউএসবি থেকে এসএসডি তে কিভাবে কপি হবে, সেটাই এখানে চিহ্ন দ্বারা দেখাচ্ছে, দেখুন। তাই আমি এখানে ইউএসবি 1 রেখেছি এবং এসএসডি রেখেছি, এবং ইউএসবি থেকে এসএসডি তে কপি হবে। তো এই নিচে দেখুন আবার দুইটা যে অপশন আছে, ফাইল সিলেক্ট আর হচ্ছে অল। অল অলে রেখে যদি এন্টার প্রেস করি এবং উপরের বাটন প্রেস করে এক্সিকিউটে এন্টার প্রেস করি, তাহলে সব ফাইলগুলোই কিন্তু কপি হয়ে যাবে। তো আমি সেটা করব না, এর জন্য আমি ক্যান্সেল করে দেব। এটা আমি ক্যান্সেল করে দিলাম। এবার ফাইল সিলেক্টে নিয়ে এখানে রেখে এন্টার প্রেস করব। দেখুন এই ফাইল ইউএসবির ফাইলগুলো কিন্তু আসছে, দেখুন সব ফাইলগুলো। তো আমি এখান থেকে যে কোনো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য প্রথমে যেখানে রেখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম, 1 2 3, যে তিনটা ফাইলেই আমি কপি করব। তো সিলেক্ট করা হয়ে গেছে। এবারে যে এক্সিকিউট এই বাটনটা প্রেস করব, এই যে এক্সিকিউট, তারপর এই যে উপরের বাটনটা প্রেস করব, এই যে, তারপর এন্টার প্রেস করব। এই যে কপি হচ্ছে, দেখুন, জি হয়ে গেছে কপি। তো এবার আমরা যেহেতু ইউএসবি থেকে এসএসডি তে কপি করছি, তাই এখানে এসএসডি সিলেক্ট করব। করার পর এসএসডি সিলেক্ট করলাম, তারপর রিড এখানে রেখে এন্টার প্রেস করব। দেখি আমরা কপি হয়েছে কিনা। এই যে ভিউয়ার্স দেখুন, এই যে এখানে দুইটায় যে 1 2 এবং এই যে 3টা, আমরা এই 3টা ফাইল কিন্তু সিলেক্ট করেছিলাম, এই 3টা কপি হয়ে গেছে। দেখুন তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু কপি করতে হয় ইউএসবি থেকে এসএসডি তে। তো এবার আমি দেখাবো কিভাবে এসএসডি থেকে ইউএসবি তে কপি করবেন। তো ইউএসবি থেকে এসএসডি তে কপি করা দেখালাম, এবার এসএসডি থেকে ইউএসবি তে কপি করব। এর জন্য আমরা আবার চলে যাব ফাইলে, যে ফাইল এন্টার করব। এন্টার করার পর এখানে ইউএসবি এটা সিলেক্ট করে নেব। ইউএসবি সিলেক্ট, এবার আমরা রিড করব। রিড করে এই যে এই আগের ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখুন। এখানে কপি করব না আমরা, যদি এই অবস্থায় কপি করি এখানে চলে আসবে, তাই এখানে কপি করব না। আমরা মূল পেজে যাব ইউএসবির, সেজন্য ব্যাগে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ইউএসবির মূল পেজ, এখানে শুধু ফোল্ডার আছে, আমরা এখানে একটা কপি করে নিয়ে আসবো। এখানেই এই অবস্থায় রেখে ব্যাগে যাব। যাওয়ার পর আবার কপি, কপিতে রেখে এন্টার প্রেস করব। এবার দেখুন এই যে একটা ইন্টারফেস চলে আসছে, এই যে ইউএসবি উপরে এসএসডি, এটা আমি আগে কপি করছিলাম ওই অবস্থায় আছে। তো আমি এটা চেঞ্জ করব ইউএসবিটা।
এসএসডি, যে আমি এসএসডি করে নিলাম এবং নিচে এসএসডি আছে, এখানে ইউএসবি করে নেব, ইউএসবি। তো উপরে দেখুন যে এসএসডির লোগো, নিচে ইউএসবির লোগো, অর্থাৎ এসএসডি থেকে ইউএসবি তে কপি হবে। নিচে যে অল সিলেক্ট করে যদি এক্সিকিউট করি আগের মতো, তাহলে কিন্তু এসএসডির সব ফাইলগুলোই কপি হয়ে যাবে। তো আমি সেটা করব না, এজন্য আমি এটা আবার এখান থেকে ক্যান্সেল করে দিয়ে ফাইল সিলেক্ট এই অপশনটাতে নেব, নিয়ে এন্টার প্রেস করব, করার পরে এই যে দেখুন ফাইলগুলো চলে আসছে, এগুলো কিন্তু আমি কপি করব সিলেক্ট করে। তো আগেরগুলো আমি কপি করে যে সিলেক্ট করে এন্টার 1 2 এবং 3, আগের 3টা ফাইলেই আবার কপি করব। তো এটা করা, এই যে সিলেক্ট হয়ে গেছে, আমি এক্সিকিউট এই বাটনটা প্রেস করব, উপরের বাটনটা প্রেস করব এবং এন্টার প্রেস করব, এন্টার। দেখুন এই যে কপি কিন্তু হচ্ছে ভিউয়ার্স, এই যে কপি হচ্ছে, হ্যাঁ কপি হয়ে গেছে। তো এবার আমরা করার পর দেখি কপি হয়েছে কিনা। তো এই দেখুন ভিউয়ার্স, যেখানে কিন্তু এই যে 2 1 2 কিন্তু কপি হয়ে গেছে, আমি 3টা ফাইল কপি করছি। তো ভিউয়ার্স এভাবে কপি করতে হয়, কিন্তু এবার আমি ডিলিট করব অপ্রয়োজনীয় ফাইল, যে ডিলিট অপশনে ক্লিক করার পরে যে সিলেক্ট করব 1 2 3, এই 3টা ফাইল করার পরে এক্সিকিউট বাটন প্রেস করব, তো উপরে বাটনটা প্রেস করব, করার পরে এন্টার প্রেস করব, এই যে ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু কপি করা দেখালাম কিভাবে ইউএসবি থেকে এসএসডি এবং এসএসডি থেকে ইউএসবি তে কপি করতে হয়। এবার আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো সেজন্য আমরা ফাইলে চলে যাব, আবার যে ফাইল এন্টার করলাম, করার পর আমি এখানে কিন্তু ইউএসবি এবং এসএসডি দুই জায়গায় ফোল্ডার ক্রিয়েট করা যায়। আমি প্রথমে ইউএসবি তে করব, সেজন্য ইউএসবি, যে আমি ইউএসবি প্রবেশ করানোর পর ইউএসবি তে এই যে ইউএসবি রাখলাম এখানে, কারণ আমি ইউএসবি তে ফোল্ডারটা আগে ক্রিয়েট করব, এই যে ইউএসবি 1। তারপর আমি রিডে রেখে এন্টার প্রেস করব, রিডে রেখে, কারণ আমি কোন জায়গায় ফোল্ডারটা ক্রিয়েট করব সেটা ওপেন করে রাখতে হবে। সেজন্য রিডে রেখে যে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে দেখুন এই যে মূল পেজটা চলে আসছে ইউএসবির। তো এখানে রেখে কিন্তু আমাকে ব্যাগে যেতে হবে, যে ব্যাগে গেলাম, যাওয়ার পর রাইট সাইডে দেখুন এই যে ডাইরেক্ট মেক একটা অপশন আছে, এই অপশনটাতে রেখে এন্টার প্রেস করতে হবে। জি, এরকম একটা পেজ আসবে, আসার পরে দেখুন এই যে উপরে রেখে এটাতে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার পর এই যে এরকম একটা আসবে ইন্টারফেস। তো এখানে কিন্তু আপনি ইচ্ছামতো বায়ার, স্টাইল, নিজের নাম, যে কোনো নাম, সংখ্যা দিয়ে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স আমি দেখানোর জন্য যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আপনারা দেখুন। সেজন্য আমি কি নামে করব, আচ্ছা MNO, এই যে MNO এটা নিয়ে করব। এর জন্য এখানে লেখা হয়ে গেলে তারপর সেটে নিয়ে আসতে হবে, যে নিচে সেটে নেওয়ার পরে এন্টার প্রেস করতে হবে। এই দেখুন উপরে কিন্তু MNO শো করতেছে। এবার এক্সিকিউট বাটন, এই যে এক্সিকিউট এটা প্রেস করতে হবে, তারপর উপরের বাটনটা প্রেস করতে হবে, তারপর এন্টার প্রেস করতে হবে, এন্টার। আমাদের ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইউএসবি তে যাই, যাওয়ার পরে দেখি, ইউএসবি তে আসলাম, আসার পরে এই দেখুন MNO এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করে ফেলছি। এটার ভিতরে প্রবেশ করব, এখানে রেখে এন্টার প্রেস করব, এন্টার। এই দেখুন কিছু নেই, ফোল্ডারটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি। তো ভিউয়ার্স এটা কিন্তু আমি ইউএসবি তে দেখালাম, এবার আমি দেখাবো এসএসডি তে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এসএসডি তে ফোল্ডার ক্রিয়েট করার জন্য ইউএসবির জায়গায় এখানে এসএসডি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু এসএসডি তে করব আমি, এসএসডি সিলেক্ট করে নিলাম। এসএসডি নেওয়ার রাইট সাইডে ডাইরেক্ট মেক, এই যে এসএসডি সিলেক্ট করার পর এখানে ডাইরেক্ট মেক এটাতে এন্টার করব, করার পরে যে উপরে রেখে এন্টার প্রেস করব। দেখুন এখানে একটা নাম আছে, তো আমি নতুন করে একটা নাম আবার নেব, আগের নামটা বাদ দিয়ে। এখানে আমি অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, আগেরটা আর না,
বি সি। এটা করার পর নিচে নেব, নেওয়ার পরে সেট, আগের মতোই সেটে এন্টার প্রেস করব, এক্সিকিউট এই বাটনটা প্রেস করব, তারপর উপরের বাটনটা প্রেস করব এবং এন্টার প্রেস করব। এই দেখুন এই এসএসডি তে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এসএসডি তে প্রবেশ করলাম, করার পর এই দেখুন এই শেষে দেখুন এবিসি, এই এবিসি নামে ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই দেখুন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কপি করতে হয় ইউএসবি থেকে এসএসডি, এসএসডি থেকে ইউএসবি, তারপর হচ্ছে ফোল্ডার ক্রিয়েট কিভাবে ইউএসবি তে করতে হয় এবং কিভাবে এসএসডি তে করতে হয়, আমি সবগুলো কিন্তু দেখিয়েছি এক এক করে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে লাগবে। তো ভিউয়ার্স, যেহেতু আপনাদের উপকার হবে সেজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, তাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাথে সাথে আমার চ্যানেলটি নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের উপকারে সর্বদাই আমি ভিডিও পাবলিক করে থাকি। আল্লাহ হাফেজ।